নাকি এবার ম্যান্ডেটরি, দাদা আইএলটিএস এর ডকুমেন্ট যাচ্ছে, স্টার মার্ক দেয়া, ওইটা মানে দিতেই হবে। এই যে মাতামাতি চলতেছে, ওহো 31 মে অবধি, অথবা আইএলটিএস লাগবে। ওয়েলকাম গাইজ, আমি গৌরব কুমার দত্ত, আপনাদের সাথে আছি একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আইসিসিআর 2024-25 নিয়ে কথা বলবো। 2024-25-এর জন্য আইসিসিআর এর যে A2A পোর্টাল সেটি ওপেন হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনের আগে আপনাদের কয়েকটা জিনিস জানা উচিত। কারণ এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন জনের বিভিন্ন রকম মেসেজ পাচ্ছি এবং বিভিন্ন রকম স্ক্রিনশট দেখছি। তো সেই স্ক্রিনশট এবং মেসেজের জিনিসগুলা, আইএলটিএস দরকার কিনা, ডেডলাইন বাড়ানো হয়েছে কিনা, এই জিনিসগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। অ্যান্ড হ্যাঁ, যারা আইসিসিআর অথবা ইটালি নিয়ে হেল্প চাচ্ছেন তারা আইসিসিআর এর জন্য আইসিসিআর এর যে প্লে লিস্টে রয়েছে ভিডিও প্লে লিস্ট, সেটা দেখতে পারেন। এবং ইটালির জন্য একটি ভিডিও প্লে লিস্ট রয়েছে, স্টাডি ইন ইটালি নামে, সেই ভিডিও প্লে লিস্ট দুটি দেখতে পারেন। অথবা যদি আপনারা ইন্ডিয়া অথবা ইটালি পড়াশোনা নিয়ে হেল্প চায় থাকেন, যাদের হেল্প দরকার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে। তো চলুন আজকের ভিডিওটি আগে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আইসিসিআর এর ডেডলাইন নিয়ে কথাবার্তা। আইসিসিআর এর ডেডলাইন কত, 30 এপ্রিল নাকি 31 মে, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। তো সেই জিনিসটা একটু বলি। সেটা হচ্ছে আইসিসিআর এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে iccr.gov.in, সেই আইসিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে যে আইসিসিআর 4 এপ্রিল থেকে শুরু হবে এবং সর্ট অফ আগস্ট অবধি পুরো প্রসেসটা চলবে, যেখানে অ্যাপ্লিকেশন 31 মে অবধি অ্যাকসেপ্ট করা হবে। ওকে, এইটা আইসিসিআর সারা বিশ্বে যত কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে দেয়, যত কান্ট্রি অ্যাপ্লাই করতে পারে সবার জন্য ওকে। বাট প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা স্কলারশিপ স্কিম থাকার কারণে ওই প্রত্যেকটা কান্ট্রির যেই হাই কমিশন অফ ইন্ডিয়াগুলো থাকে, ওইখানকার যে ইন্ডিয়ান দূতাবাস থাকে, তারা তাদের কান্ট্রিতে আলাদাভাবে একটা সার্কুলার দিয়ে দেয় যে হ্যাঁ, এই স্কিমের জন্য এতদিন ডেট, এই স্কিমের জন্য এতদিন ডেট। তো যেহেতু বাংলাদেশের আন্ডারে আমরা যারা আছি তারা SJS অর্থাৎ সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিমের আন্ডারে পড়ি, তো যতক্ষণ হাই কমিশন অফ ইন্ডিয়া নতুন কোনো সার্কুলারে SJS এর পোর্টালটা 31 মে অবধি যে মানে এক্সটেন্ড করা হচ্ছে এইটা না বলে দেয়, ততক্ষণের জন্য আপনারা 30 এপ্রিলটাকেই ধরে রাখেন, এটা সেফ হবে। কারণ হাই কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এখনো নিজে মুখে বলে নাই যে আমরা 31 মে অবধি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করব। ওকে, নাও দ্য সেকেন্ড থিং ইজ SJS এর যে পোর্টাল, ওইখানে আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হয়, দেন আপনাকে A2A পোর্টাল আইসিসিআর এর জন্য রেজিস্টার করতে হয়। বাট SJS এর যে পোর্টালটা সেটা এখনো খুলেনি, ওইটাতে এখনো 2023-24 পোর্টালটাই দেখাচ্ছে। ঠিক আছে, ডেডলাইনও 23-24 জন্যই দেখাচ্ছে। এই বছরের জন্য 2024-25 সেশন হবে, তো SJS এর পোর্টালটাও আপডেট হবে। ভাই, এত উতলা হওয়ার কিছু নাই, কেবল আইসিসিআর এর পোর্টালটা খুলছে, তো আপনারা একটা সপ্তাহ টাইম দেন। এমনিতেও ঈদ যাচ্ছে সামনে, পয়লা বৈশাখ, তো এই সপ্তাহটা এমনিতেই ছুটির উপর দিয়ে আছে, তো একটা সপ্তাহ বা 1.5 সপ্তাহ পর আপনারা করেন। এর মধ্যেই হাই কমিশন অফ ইন্ডিয়া কিছু না কিছু একটা নোটিশ দিয়ে দিবে। ওকে, যদি না দিয়ে থাকে 30 এপ্রিল ধরে আগান, এবং এর মধ্যে হাই কমিশন অফ ইন্ডিয়া কিছু একটা দিয়ে দিবে, সেটার জন্য অপেক্ষা করেন। তাহলে SJS পোর্টালটাও আপডেট হয়ে যাবে 2024-25 শিক্ষাবর্ষের জন্য, এবং 2024-25 শিক্ষাবর্ষের জন্য আপনারা রেজিস্টারও করতে পারবেন। এখন যদি রেজিস্টার করেন, যাদের গত বছর অলরেডি রেজিস্টার করা ছিল তারা রেজিস্টারই করতে পারবেন না, আর যারা নতুন রেজিস্টার করবেন তাদেরটাও 2023-24 জন্যই রেজিস্টার হবে। তো এই একটা সপ্তাহ একটু দেখেন, অ্যাটলিস্ট পয়লা বৈশাখের 1-2 দিন পর অবধি দেখেন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, আইএলটিএস নাকি এবার ম্যান্ডেটরি, দাদা আইএলটিএস এর ডকুমেন্ট চাচ্ছে, স্টার মার্ক দেয়া, ওইটা মানে দিতেই হবে। ভাই, কার্ডটা কি হইতেছে জানি না, বাট আমি এটুকুন গ্যারান্টি যে আইএলটিএস ম্যান্ডেটরি না। কেন আমি বলি, আমি যে কোনো এক সাইডে স্ক্রিনশটগুলো শো করে দেব, মানে ওই অ্যাপ্লিকেশনের স্ক্রিনশটগুলো, অ্যাপ্লিকেশন পোর্টালের স্ক্রিনশটগুলো। আপনি যখন A2A পোর্টালে আবেদন করতে যাবেন, ফার্স্ট পেজের লাস্টের দিকে ইংলিশ প্রফিসিয়েন্সির দুটো অপশন বলে। ইংলিশ প্রফিসিয়েন্সি অপশন 1, সেখানে বলে আপনি কোন ক্লাস অবধি ইংলিশ পড়েছেন। যারা অনার্সে অ্যাপ্লাই করবেন তারা 12 ক্লাস অবধি ইংলিশ পড়ছেন অ্যাজ এ সাবজেক্ট, এটা লিখে দেবেন। যারা মাস্টার্স অথবা আরও সামনে কেউ অ্যাপ্লাই করবেন, যারা অলরেডি অনার্সে 2 সেমিস্টার ইংলিশ পড়ে আসেন বা 1 সেমিস্টার ইংলিশ পড়ে আসেন, তারা ওইখানে 13 বছর ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট পড়ছেন, ওটা দিয়ে দিবেন। ওটা সবার জন্য জেনারেল। অনার্সে অ্যাপ্লিকেশনের জন্য 12 বছর, অনার্সের বাইরে হায়ার অ্যাপ্লিকেশনের জন্য 13 বছর হবে। ওকে, ডান।
নাও দ্য সেকেন্ড থিং, নতুন একটা অপশন যেটা গত বছরও ছিল বাট এই বছর কার্যকরীভাবে অপশনটা ওপেন হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি 2। তার নিচে 3টা কলাম আছে, টোফেল, আইএলটিএস আর হচ্ছে ডুওলিঙ্গো। টোফেল, আইএলটিএস, ডুওলিঙ্গো তিনটাই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য নাম করা। ডুওলিঙ্গো তো নতুন নতুন আসছে, তো যাই হোক, আপনারা যদি এখানে কোনোটাতেও ইয়েস দিয়ে আসেন যে হ্যাঁ আমি আইএলটিএস তো পরীক্ষা দিব 1 মাস পরে, বা আমি তো রেজিস্ট্রেশন করছি হ্যান ত্যান, যেখানেই ইয়েস দিলেই ওই ডকুমেন্টটা আপনাকে ফাইনাল পেজে, ডকুমেন্টেশন পেজে আপনাকে প্রোভাইড করতে হবে। তো যাদের আইএলটিএস দেওয়া নাই, যাদের টোফেল দেওয়া নাই, যাদের ডুওলিঙ্গো দেওয়া নাই এবং এগুলা দিতে চাচ্ছেন না এখন, তারা ওইখানে ডিরেক্ট নো দিয়ে পরবর্তী কাজগুলা করতে থাকেন, মানে ফর্ম ফিল আপ করতে থাকেন। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিওর লিঙ্ক এখানে আই বাটনে, ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ওকে, এবং প্লে লিস্টে তো আছেই আলাদা করা। অ্যান্ড এবার বলি, যারা ওইখানে আইএলটিএস এর অপশন বা টোফেলের অপশন বা ডুওলিঙ্গোর অপশন ইয়েস দিছেন, তাদের কাছে ডকুমেন্ট মাস্ট সাবমিট করতে বলা হবে। ওকে, তো যার স্ক্রিনশটটা আপনারা নিয়ে মাতামাতি করতেছেন, তার ওইখানে হয়তো সে আইএলটিএস এর ওই অপশনটা ইয়েস দিয়ে আসছে। আমি এখানে নিচে কোথাও স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাই দিছি, তো দেখলে পরে হয়তো ভিডিওতে আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কাহিনী কি। আমি এখানে আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো সব নো 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 রাখছি, কারণ আমার এই তিনটার একটাও দেওয়া নেই, এভাবে আমি বলছি। সো আমাকে ডকুমেন্টেশন পেজে আইএলটিএস এর ডকুমেন্ট বা ডুওলিঙ্গোর ডকুমেন্ট বা টোফেলের ডকুমেন্ট চাই নাই। ওকে, এটা ক্লিয়ার? অর্থাৎ আইএলটিএস, ডুওলিঙ্গো বা এইসব কিছু ম্যান্ডেটরি না। বাট এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আইসিসিআর এর যে নতুন ইনস্ট্রাকশন দেওয়া আছে বা গাইডলাইন দেওয়া আছে, ওই গাইডলাইনের মধ্যে একটা জিনিস বলা আছে যে ইউনিভার্সিটির যদি জিম্যাট, যেরকম এমবিএ এর জন্য জিম্যাট জিআরই দরকার হয়, বা পিএইচডির জন্য সিনপসিস দরকার হয়, অথবা কিছু কিছু ইউনিভার্সিটি যেরকম গত বছর ডিটিইউ, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, আইএলটিএস চাইছিল, তো আইএলটিএস এর বদলে অনেকে সরকারি এমওআই দিয়ে দিছিল। সরকারি এমওআই কেন বলবো, আপনারা পড়ছেন বাংলা মিডিয়ামে এবং স্যারদের কাছ থেকে সাইন করায় নিয়ে গেছেন যে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ে আইছি, ঠিক আছে? সো এটা সরকারি এমওআই, এটা তো অরিজিনাল না। আপনারা ধরা খান না, এই জন্য বেঁচে গেছেন, ধরা খাইলে কপালে কষ্ট ছিল। সো আপনারা যে এমওআই নিয়ে এসে দিছেন, এটা এবছর ভ্যালিড হবে না। যদি কোনো ইউনিভার্সিটি আইএলটিএস চায়, তাকে আইএলটিএসই দিতে হবে। ওকে, এই জিনিসটা কোনো একটা গাইডলাইনের একটা পয়েন্টে বলা আছে, ওটাও কোথাও একটা আমি স্ক্রিনশটে দিয়ে দেবো। কথাটা এইভাবে বলা আছে, ইউনিভার্সিটি যদি জিআরই জিম্যাট চায়, এমবিএ এর জন্য যেটা দরকার, অথবা আইএলটিএস বা কোনো কিছু চায়, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ ওইটার বিপরীতে অন্য কোনো সার্টিফিকেট প্রোভাইড করা যাবে না। হ্যাঁ, এমওআই প্রোভাইড করতে পারেন আইএলটিএস এর ব্যতি রেখে, বাট ওইটা কোনো ইউনিভার্সিটি কর্তৃক প্রোভাইডেড হইতে হবে, অথবা আপনার ইন্টার অব্দি পড়াশোনা ইংলিশ মিডিয়ামের হইতে হবে। ওকে, তো ইংলিশ মিডিয়াম হইলেই এমওআই দিতে পারবেন, বাংলা মিডিয়াম থেকে এমওআই দিতে পারবেন না। এবং যারা অনার্স করছেন, অনার্স অবভিয়াসলি ইংলিশে হইলে পরে তারা এমওআই দিতে পারবেন, তাদের কাছে এমওআই থাকবে বাই ডিফল্ট। ওকে, নাও দ্য থার্ড কোয়েশ্চেন, তাহলে কি এখন অ্যাপ্লাই করব? কি করা উচিত, কি মানে এখন স্টেপ নেওয়া উচিত? আমি বলবো, পয়লা বৈশাখটা যাক, ছুটি কয়টা শান্তিতে কাটান। কাটানোর পর আপনি দেখেন হাই কমিশন অফ ইন্ডিয়া কি বলে, হাই কমিশন অফ ইন্ডিয়া নতুন ডেডলাইন দেয় কি না। না দিলে 30 এপ্রিল অবধি ধরে ধরে করতে থাকেন। অ্যান্ড যদি কারো লেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই 31 মে ধরেই করেন। বাট কি হবে, 1 সপ্তাহের মধ্যে হাই কমিশন অফ ইন্ডিয়ার কোনো একটা নোটিশ আসবে, আপনারা জানতে পারবেন, সব কিছু ক্লিয়ারিফাই হবে। আইএলটিএস ম্যান্ডেটরি না, আইএলটিএস ইয়েস দিলে পর আপনাকে প্রোভাইড করতে হবে ডকুমেন্ট, এবং তো সব কিছু বলে দিছি। কারো স্ক্রিনশট, কারো দেয়া নিউজ, কারো দেয়া খবরে মাতামাতি করার দরকার নাই। খবরের যদি অথেন্টিক প্রমাণ থাকে, আইসিসিআর ওয়েবসাইট, হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, অথবা এসজেএস এর পোর্টাল, যেটা হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকার দ্বারা মানে চালানো হয় বাংলাদেশিদের জন্য, এই তিনটার যে কোনো একটা হইলে সেইখান থেকেই আপনারা ডেটাগুলো নিয়ে ভেরিফাই হবেন। অ্যান্ড আরেকটা জিনিস, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এসজিএস পোর্টালে, A2A পোর্টালে, কিভাবে A2A পোর্টালে অ্যাপ্লাই করা লাগে, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে, আই বাটনে, সব জায়গায় দেওয়া থাকবে। আর প্লে লিস্টে তো দেওয়া আছেই। আমি এছাড়াও ইউনিভার্সিটির লিস্ট যেটা আপডেট হয়েছে, গাইডলাইন, হ্যান ত্যান সব কিছু আমি ডেসক্রিপশনে সুন্দর করে দিয়ে দেবো, একটু কষ্ট করে ডেসক্রিপশনটা পড়ে নেবেন। ওকে, তো আজকের মতো ভিডিও এই অবধি। যাদের আইসিসিএন নিয়ে হেল্প দরকার, যাদের ইটালিয়ান নিয়ে হেল্প দরকার, তারা আমাকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি সবার সাথে, স্টুডেন্টের সাথে কাজ করে থাকি।
ভিডিওটি শেয়ার করে দেন সবার সাথে, যাতে এই যে মাতামাতি চলতেছে ওহো 31 মে অবধি অথবা IELTS লাগবে, এগুলো বন্ধ হয়ে যাবে। অ্যান্ড 3 নাম্বার, সবাই ভিডিওটা লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন, অ্যান্ড আমি তো আসি বাকি অন্যান্য মানে হেল্পের জন্য। সো অবভিয়াসলি আপনাদের সাপোর্ট দরকার। আমার 1000+ সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সাপোর্টে, অ্যান্ড এখন ওয়াচ টাইমও বাড়াইতে হবে, ওইটাও আপনাদের সাপোর্ট লাগবে। তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা, এবং আমার তরফ থেকেও ICCR এর জন্য অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি স্কলারশিপিং, ঈদ মুবারক, শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, নমস্কার।